হ্যালো সবাইকে আমার নতুন চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে চলেছি বাদনেরা বলে একটা জাংশন আছে, বাদনেরার পথে আমার এক বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে। সঙ্গে আরও 2-3 জন থাকবে, সেটা ক্রমশ প্রকাশ্য অবশ্যই। তার সাথে আজকে আমার বলতে গেলে প্রথমবারের জন্য সোলো ট্রিপ, কোনো একটা অকেশনকে অ্যাটেন্ড করার জন্য। আমার অলমোস্ট সমস্ত প্যাকিংই হয়ে গেছে। এই আমার লাগেজ। আজকে আমার ট্রেন হাওড়া থেকে টুয়ার্ডস বাদনেরা, আজাদ হিন্দ এক্সপ্রেস। রাত্রির 10টা 10-এ শিডিউল টাইম। দেখা যাক কখন ছাড়ে। আমি মোটামুটি 8:30 নাগাদ এখান থেকে বাড়ি থেকে বেরোবো। আমি ভেবেছিলাম হাওড়া অবধি ক্যাব নিয়েই চলে যাব, কিন্তু জানতাম না যে বাবা মাও যেতে চাইছে, এবং এটা বলতে গেলে মায়েরই বেশি ইচ্ছে, তো বাবা মাও সঙ্গে যাবে। এবং 8:30 নাগাদ বেরিয়ে আশা করি 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে হাওড়া পৌঁছে যাব। তারপরে বাকি জার্নিটা ওখানে শেয়ার করছি, কিন্তু এখান থেকে আমি একেবারে ডিনার করেই বেরোচ্ছি। রাস্তায় খুব জ্যামের জন্য গাড়ির আসতে লেট হলো। এখন বাজে অলমোস্ট 8:45। এখন বেরোচ্ছি হাওড়ার জন্য। বেশ খানিকটাই দেরি হয়ে গেল, একটু টাইম নেক টু নেক হয়ে যাচ্ছে। ফাইনালি 9:58 আমি ট্রেনে উঠলাম। 12130 আপ, হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। এটা ছাড়ার সময় 10টা 10। এখন অপেক্ষা করছি। মা বাবা ভেতরে বসে আছে, একটু রেস্ট নিচ্ছে। একটু পর বাবা মা বেরিয়ে আসবে। আমি ট্রেনে উঠবো, দেখি আর কতক্ষণ লাগে, বা যদি ডিলে না থাকে আই হোপ অসুবিধা হবে না, রাইট টাইমেই ছেড়ে যাবে। অ্যাজ ইউজুয়াল ট্রেনের এসি চালু হয়ে গেছে। এখন ভেতরে সমস্ত লাগেজ রেখে বাইরে দাঁড়িয়ে আছি। একটু পরে বাবা মা চলে গেলে, এই যে বাবা মা চলে গেলে ট্রেন ছাড়ার আগে উঠে পড়বো। এক্স্যাক্টলি 10টা 10 ট্রেন ছাড়লো, বাবা মা যাচ্ছে। A few moments later. ট্রেন সবেমাত্র চেঙ্গাই ক্রস করলো, বহুত জোরেই টানছে, প্রায় 100 কিলোমিটার/আওয়ার। একটু আগে স্পিড চেক করছিলাম। আর এখনো অব্দি ট্রেন কোথাও দাঁড়ায় ঠাড়ায়নি, বেশ ভালোই চলছে। আমার তো বাড়ি থেকে ডিনার হয়ে গেছে, তো এখন আর আমার খাওয়ার কোনো প্রশ্ন উঠছে না। একটু পরে শুধু একটা আপেল আছে, আপেলটা খেয়ে নেবো, আর খানিকক্ষণ পরে শুয়ে পড়বো। রাত্রির জার্নি বলে একদমই কিছু দেখানোর নেই আলাদা করে। কালকে সকালটা হোক, তারপরে কিছুটা যতটা শেয়ার করতে পারি ততটা করবো। ওকে। আর ট্রেনের এত আওয়াজ হচ্ছে, কতটা কি শোনা যাচ্ছে বা আমার আওয়াজ পরিষ্কার হচ্ছে কিনা জানি না। সাউন্ডের জন্য একটু কনসিডারেশন করে দেবেন। যাই হোক, আপাতত গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। The next day. ট্রেন এসে পৌঁছালো রাউরকেল্লা। এখন অলমোস্ট বাজে 5টা 10। শিডিউল টাইম ছিল 4:15 নাগাদ। এখন ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ছাড়বে এখনই। নেক্সট স্টপেজ ঝাড়সুগাদা। দেখা যাক কখন ঢোকে। আর এদিকটায় হালকা বেশ বৃষ্টি পড়ছে। ট্রেন ছাড়লো। A few moments later. জাস্ট হিমগির ক্রস করলাম, হিমগির রেঞ্জ ফরেস্ট। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট চলছে। এখনো অবধি বৃষ্টি আর নেই, এখন বৃষ্টিটা থেমে গেছে অনেকটাই। বাকিটা দেখা যাক। একটু করে ফ্রেশ হয়ে তারপরে একটু ব্রেকফাস্ট করবো হালকা কিছু, আর একটু চা খেয়ে।
না কতক্ষণে পৌঁছাতে, আশা করছি আর যেন ডিলে না হয়। ট্রেন অলমোস্ট 3 ঘন্টার 15 মিনিট মতন লেট। বিলাসপুর এখনই জাস্ট ঢুকলো। বিলাসপুর ঢোকার টাইম ছিল 9:15, এখন অলমোস্ট বাজে হচ্ছে 12:10। 1:30 নাগাদ লাঞ্চ দেবে। চিকেন থালি অর্ডার করলাম। এখন দেখা যাক যে আর কতক্ষণ ডিলে করে। আশা করছি ডিলে হবে না। যদি ডিলে না হয় তাহলে শিডিউল টাইম অনুযায়ী আমার ডেস্টিনেশনে পৌঁছানোর কথা ছিল অ্যারাউন্ড সন্ধ্যে 7টা, সেটা হয়ে যাবে 10টা। তো হোপফুলি আর তার থেকে লেট হবে না। লেট না হলেই সেটা বেটার হয়। অলমোস্ট 40-45 মিনিটের জন্য একটুখানি ঘুমিয়ে গেছিলাম। হালকা একটু ঘুম থেকে উঠে এখন এত সুন্দর একটা এই পাহাড়ি আঁকাবাঁকা রেলপথ দেখে বেশ ভালো লাগছে। সুন্দর রোদও উঠেছে আজকে, বলতে গেলে সারাদিন রোদই উঠেছিল না। এখন দেখছি যে বেশ রোদ উঠেছে। এবার একটুখানি চা খাবো। এখনও ছত্তিশগড়ই ক্রস করছি। ছত্তিশগড়ের এটা কোনো ডেন্স ফরেস্ট হবে। বেশ সুন্দর লাগছে, আলো আঁধারের খেলা। গাছগুলোর মধ্যে দিয়ে রোদ বাইরে বেরিয়ে আসছে, তার সাথে গাছগুলো আজকে আরোই বেশি ভালো লাগছে, কারণ সকাল থেকে সারাদিনই বলতে গেলে বৃষ্টি হয়েছে। এখন এই প্রথম ক্লিয়ার স্কাই দেখতে পেলাম। খুবই সুন্দর লাগছে আর উজ্জ্বল আকাশ। যদিও কিছু কিছু জায়গায় এখনো হালকা হালকা মেঘ হয়ে আছে। ট্রেন তো চলছে ঠিকই, কিন্তু ট্রেন সাথে সাথে লেটও করছে। এখন আর লেট না করাটাই কাম্য। সব ছোট ছোট বাদরের বাচ্চা বসে রয়েছে। One eternity later. ফাইনালি 24 ঘন্টা ওয়েটিংয়ের পরে এখন বাজে রাত্রির 8:10। এখন দাদার সাথে ফাইনালি দেখা হলো। এতক্ষণ আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল। এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা ছিল ডেস্টিনেশনেই, কিন্তু ট্রেন 4 ঘন্টার ওপরে লেট। কটা বাজে রে? কটা বাজে? ফাইনালি এখন 11:15। আমি আর দাদা নামলাম বাদনেরা। এবার আমাদের আরও 2 বন্ধু দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে এসছে ওরা আমাদের পিক আপ করার জন্য। এখন ওখানে ওদের সাথে গাড়িতে করে তারপরে হোটেলে চলে যাব। কোথা থেকে এসছে? ওরা এসছে মুম্বাই থেকে, কল্যাণ। বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে।
বাদনেরাতে আসার পর এটাই আমাদের স্টে, এটাই হোটেল আপ অ্যান্ড অ্যাবাভ। স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোলাম, এই এখন একটুখানি টুকটাক খাবার খাবো, খাবার খেয়ে আজকের মতন ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কালকে বাকি 2 বন্ধুর সাথে সকালবেলায় দেখা করাবো। আজকের মতন গুড নাইট, টাটা, টেক কেয়ার। ফাইনালি বাদরানার